আপনারা অভিযোগ যেটা বলবেন সেটা 100% ট্রু, এটা একটা ফ্যাক্ট। বাট তারপরেও তো পরীক্ষাটা হবে, তারপরেও রেজাল্টটা বের হবে, তারপরেও একটা ভার্সিটি এক্সাম হবে, তারপরেও জব হবে। কোথাও কোনো স্রোত থেমে থাকবে না। এখানে তারাই জিতে যাবে যারা পরিশ্রমী থাকবে, যারা রেগুলার পড়াশোনা করবে, যে সকল বাবা মা তার সন্তানের প্রতি অধিক সতর্ক থাকবে। আপনি কখনোই দেখাইতে পারবেন না যে একটা সন্তান তার বাবা মা দেখতেছে না ঠিক মতো, কিন্তু সে পড়াশোনা করতেছে। এটা খুবই কম দেখি আমরা। কারণ বাচ্চারা সবসময় চাবে যে ওদের যেটা নিষেধ করা হয় ওটা বারবার করবে। তাকে ভর্তি করছেন একটাই কামনা, সেটা হচ্ছে আমার সন্তান একটা ভালো রেজাল্ট করবে। প্রত্যেকটা বাবা মা ভালো রেজাল্টের আশায় এখানে আমাদের কাছে থাকে, এবং আমরা অক্লান্ত পরিশ্রম করে সর্বোচ্চ নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি যেন সেই রেজাল্টটা ভালো হয়। বাট এই রেজাল্ট ভালো করার পিছনে শুধুমাত্র যে আমাদেরই হাত থাকবে এমনটা কিন্তু না। দেখা যাচ্ছে 2 ঘন্টা 3 ঘন্টা আমাদের কাছে থাকে, বাকি সময়টা থাকে আপনাদের কাছে। তো যেমন আমাদের এইখানে পড়া বোঝা পড়া বুঝিয়ে দেওয়া আমাদের একটা দায়িত্ব আছে, ঠিক তেমনি বাসায় আপনাদের কিছু দায়িত্ব থাকে। আপনারা অনেক গার্জিয়ান এই বিষয়ে অনেক বেশি খামখেয়ালি করেন, খোঁজ খবর নেন না। 2 মাস 3 মাস পর স্যারকে ফোন করেন, ফোন করে বলেন যে আমার বাচ্চার কি অবস্থা, যদি না পারেন লাঠিতে পিটাবেন। এতটুকুর মধ্যে আপনাদের সীমাবদ্ধতা থাকে। কিন্তু বাস্তব কথা হচ্ছে, আপনি যে ক্ষমতা বলেন, যে চেয়ার বলেন, যেখানেই বলেন না কেন, যদি সেখানে জবাবদিহিতামূলক কোনো আচরণ না থাকে, সেখানে কোনো সুষ্ঠু কোনো আচরণ হইতে পারে না, সুষ্ঠু কোনো ফলাফল কখনোই পাওয়া যেতে পারে না। একটা ভালো রেজাল্টের জন্য পরিশ্রমের কোনো বিকল্প হইতে পারে না। আর সে পরিশ্রম কখনো ক্লাসে হয় না, বাসায় হয়, টেবিলের উপর হয়। এখন আপনি যদি গার্জিয়ান হিসেবে টেবিলের উপরে এই পরিশ্রমটা নিশ্চিত না করতে পারেন, আমরা এখানে সারা দিন সারা কষ্ট করে পড়ায় কোনো লাভ নেই। আমরা এখানে যত স্যার আছি, এবং এই বাংলাদেশের কোচিং এর যত স্যার আছে, যারা দীর্ঘ বছর ধরে পড়াশোনা করাচ্ছে, তারা সবাই আসলে ভালো পড়ায়। না পড়ালে আসলে কখনো এখানে টিকে থাকা যায় না। কিন্তু স্টুডেন্টরা দেখবেন কেউ ভালো রেজাল্ট করতেছে, কেউ খারাপ রেজাল্ট করতেছে। এই কারা ভালো রেজাল্ট করতেছে আর কারা খারাপ রেজাল্ট করতেছে? ভালো রেজাল্ট তারাই করতেছে যারা পর্যাপ্ত পরিমাণ পরিশ্রম করতেছে, গার্জিয়ানরা নিশ্চিত করতেছে। খারাপ রেজাল্ট কারা করতেছে দেখেন। আমরা কয়েকটা ছোট ছোট কারণ নিয়ে আলোচনা করব। যে আমরা যখন ক্লাসে ঢুকি, 5টা থেকে 6টা ক্লাস নিই, আমরা বলে দিতে পারি যে কোন স্টুডেন্ট কতটুকু রেজাল্ট করতে পারে, কার মধ্যে কোন অ্যাবিলিটি আছে, কে পারবে আর কে পারবে না। এটা কিভাবে বলি আমরা? এটা কোনো জাদুবিদ্যা না। কোনো একটা স্টুডেন্ট রেগুলার ক্লাসে আসে না। আপনার, আমি একটা অধ্যায় পড়াচ্ছি, এই অধ্যায় না পড়ালে সামনের অধ্যায় কখনোই পারা যায় না। কোন একটা স্টুডেন্ট একটা এই ক্লাসটা না করলে সামনের ক্লাসটা কখনোই পারা যায় না। তো এই ক্লাসটা তো আসি নাই, সামনের ক্লাস বুঝবে কি করে? তো আমরা কখনোই এমনটা দেখি নাই যে কোনো একটা স্টুডেন্ট ইরেগুলার কিন্তু ভালো রেজাল্ট করছে। ক্লাসে রেগুলার আসবে সেই ভালো রেজাল্ট করবে, এটার কোনো বিকল্প আমরা কখনো দেখি না। তো আপনাদেরকে এতটুকু নিশ্চিত করতে হবে যে আপনার বাচ্চা যেন এখানে আসে। আর বর্তমানে সব থেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে মোবাইল ফোন। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফোনে মিস ইউজটা সব থেকে বেশি হচ্ছে। আমরা যদি একটা এক্সাম্পল দিই, যে এইবার যারা এসএসসি এক্সাম দিচ্ছে, এই এক্সাম 80% স্টুডেন্ট মোবাইল ইউজ করতো না। আর আমরা বিশ্বাস রাখি এখানকার এই 80% স্টুডেন্ট যে মোবাইল ইউজ যারা করতো না, তারা ভালো রেজাল্ট করবে। তাদের পারফরমেন্স ভালো ছিল, তাদের মডেল টেস্টের পারফরমেন্স ভালো ছিল, তাদের ক্লাস টেস্টের পারফরমেন্স ভালো ছিল। কিন্তু যারা মোবাইলের সাথে সংস্পর্শে আছে, তাদের খুব কম লোককে দেখছি যে আমরা ভালো রেজাল্ট করতে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা জবাবদিহিতার মধ্যে রাখবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনার বাচ্চাকে রেগুলার ক্লাসে আনবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, মোবাইল থেকে দূরে রাখবেন, এবং যদি মোবাইলটা ব্যবহার করে কি করতেছে কি না করতেছে এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, দেখেন, প্রত্যেকের বাবা মা মনে করে যে আমার ছেলে আমার মেয়ে অনেক ভালো, একটা গালি পর্যন্ত দিতে পারে না, একটু ফাঁকি দেয় না, কাউকে একটা মিথ্যা কথা বলে না। সবার বাবা মা মনে করে, কারণ কোনো সন্তান তার বাবা মার সামনে এগুলো করবে না। কিন্তু আপনারা মনে করতে পারেন যে না, ও শুধু ব্যাচে যায়, শুধু কোচিং এ যায়, ও শুধু প্রাইভেট স্যারের কাছে যায়, কোথাও যায় না, ওর কোনো সমস্যা নাই। বাট বিশ্বাস করেন, আপনার বাসা থেকে এখানে আসতে যদি 10টা মিনিট সময় লাগে, ওই 10টা মিনিটও সে বিপথে যাইতে পারে। তাই আপনাকে আরো বেশি সতর্ক হতে হবে। বর্তমানের সময়টা অনেক বেশি ডেঞ্জারাস। আপনারা হয়তো বলতে পারেন যে সময় আগায় নিয়ে আসছে, পরীক্ষার সময় আগায় নিয়ে আসছে। আপনারা বলতে পারেন করোনার জন্য অনেক একটা ইফেক্ট করছে। আপনারা এটাও বলতে পারেন যে যে বর্তমান শিক্ষা অবস্থাটা ভালো না। আপনারা অভিযোগ যেটা বলবেন সেটা 100% ট্রু, এটা একটা ফ্যাক্ট। বাট তারপরেও তো পরীক্ষাটা হবে, তারপরেও রেজাল্টটা বের হবে, তারপরেও একটা ভার্সিটি এক্সাম হবে, তারপরেও জব হবে। কোথাও কোনো স্রোত থেমে থাকবে না।
এখানে তারাই জিতে যাবে যারা পরিশ্রমী থাকবে, যারা রেগুলার পড়াশোনা করবে, যে সকল বাবা মা তার সন্তানের প্রতি অধিক সতর্ক থাকবে। আপনি কখনোই দেখাইতে পারবেন না যে একটা সন্তান তার বাবা মা দেখতেছে না ঠিক মতো কিন্তু সে পড়াশোনা করতেছে। এটা খুবই কম দেখি আমরা, কারণ বাচ্চারা সবসময় চাবে যে ওদের যেটা নিষেধ করা হয় ওটা বারবার করবে। ক্লাস 9, 10 এটা এটা এখানে ওরা খুবই ম্যাচিউর, খুবই বাচ্চা। এখানে আপনাদের হাত জোর করে অনুরোধ থাকবে যে আপনারা অধিক সচেতন হবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা টিচারদের সাথে কানেক্টেড থাকবেন। আমি যেমন সায়েন্সের আছি, এই যে বাংলার, এই যে আমার স্যার, এই যে প্রসঞ্জিৎ স্যার, কৌশিক স্যার দীর্ঘ 17 বছর ধরে এখানে পড়াচ্ছে, বিশাল এক অভিজ্ঞতা। তবে একটা জায়গায় আমাদের অবশ্যই প্রশ্ন থেকে যায় যে আপনারা জবাবদিহিতা রাখেন না। আমি চাই আপনি আমাকে রাখেন, আমি চাই আপনি আমাকে ফোন দেন যে আমার বাচ্চা কি পড়তেছে কি না পড়তেছে, আমার বাচ্চার সমস্যা কোথায়, আমি উত্তর দিতে আমি বাধ্য, আমরা উত্তর দিতে বাধ্য। আপনারা প্রত্যেক মাসে অন্তত পক্ষে একবার কাছে আসেন, একবার ফোন দেন, আপনারা শোনেন যে আমার বাচ্চার কোনো পরীক্ষা দিচ্ছে কিনা। আপনারা তো জানেনও না যে পরীক্ষা হয়েছে, খাতা আপনারা পানও না। এমনটা এই যে স্যার বললো প্রথমে যে কি হয়েছে, যে আপনার বাচ্চা আপনার মোবাইলে স্যারদের সব নাম্বার ব্ল্যাক লিস্টে রাখতেছে, স্যাররা ফোন দিয়ে যাচ্ছে, আপনারা পাচ্ছেন না। দেখেন, যুগ পাল্টাইছে, সন্তানরাও অনেক আপডেট হয়েছে, আপনাদেরকেও এই বিষয়ে সচেতন হতে হবে। কারণ এই যে এসএসসি লেভেল, আপনি বলেন 9 বলেন 10 বলেন, দেখতে দেখতে 2টা বছর চলে যাবে। এইখানে যদি ফাঁকি দেয় সে কখনোই এইচএসসি তে ভালো রেজাল্ট করতে পারবে না, কারণ এটা একটা স্টেজ, একটা লেভেল। হয়তো কেউ একটু কম ফাঁকি দিলে একটু হইতে পারে, কিন্তু যদি লাইন মিস করে কখনোই এখানে উপরে ওঠা যায় না। আর বিশ্বাস করবেন কি করবেন না, আপনার সন্তানের ফিউচার, আপনার সন্তানের